নদীমাতৃক বাংলার গৌরব ফেরাতে প্রথম তালিকায় যুক্ত হচ্ছে ময়মনসিংহ বিভাগ। পুরাতন ব্রহ্মপুত্র নদের ধাবমান সৌন্দর্য আর শহরের শেষ প্রান্তে শান্তির পরশ হয়ে নতুন রূপে আবির্ভাব হবে মানুষের জীবনযাত্রা। বিভাগের ৬ জেলার মানুষের চোখে মুখে তাই প্রশান্তির ঝিলিক। নদী বিধৌত লাখ লাখ মানুষের মুখে হাসি ফোটানো সেই গল্পের নায়ক বিআইডব্লিউটিএ। নদী খননের বাস্তবতা তুলে ধরেছেন কাউসার আহমেদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী এক জনপদের নাম ময়মনসিংহ। শত সহস্র বছরের পলি মাটির সাথে জড়িয়ে আছে আরেকটি নাম ব্রহ্মপুত্র। নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা গ্রামীণ জনজীবন আর বিস্তীর্ণ ফসলের মাটি রূপসী বাংলার প্রতিচ্ছবি। কালের আবর্তে ছন্দহারা সেই ব্রহ্মপুত্রের ওপেন হার্ট সার্জারি বা স্বাভাবিক প্রবাহ নিশ্চিতে কাজ করছে বিআইডব্লিউটিএ। নদী খনন করার কারণে অনেক পানি থাকে, তারপরে উপরে সেচ দিয়ে উপরে অনেক ফসল ফলায়। মাছটা ধরে নদী খুদে ডাঙ্গ দেওয়ানোর সুবিধা। আগে আমরা যে নদীটা শুকনো আছি, নদীটা খনন করাতে আমরা খুবই উপকার হয়েছি। এই খনন হওয়ার ফলে উভয় পারের জনগণ খুব উপকৃত হয়েছে। মাছটা সব বেশি আমরা খাইতে পারি। কৃষকরা শত শত কাটা জমি আবার ফিরে পেয়েছে। তিব্বতের মানস সরোবর থেকে উদ্ভূত সাংপো নদ হিমালয় পর্বত ঘুরে আসামের পর্বতমালার মধ্যস্থিত ব্রহ্মকুণ্ড বা লৌহিত সরোবর উৎপন্ন স্রোতধারার সাথে মিলে ব্রহ্মপুত্র নাম ধারণ করে। পরে সেটি বাংলাদেশের বুক চিরে বহমান প্রায় 283 কিলোমিটার জুড়ে। সেই নদ যখন প্রাণ ফিরে পেতে শুরু করেছে, তখনই তীরবর্তী মানুষের মধ্যে খুশির জ্বর বইছে। খননটা পশ্চিম পাশ দিক দিয়ে খননটা হয়, তাহলে ওই ভাঙ্গনটা বন্ধ হয়ে যাবে এবং নদীর যে ধারা, স্রোতের ধারা পশ্চিম দিক দিয়ে যদি চলে যায়, তাহলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে। টিভি বাইদের মাধ্যমে মাননীয় অন্তর্বর্তী সরকার আছেন বা এই কোম্পানি যারা আছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, ওই চর এলাকার মানুষের নদী ভাঙ্গনের এর থেকে যেভাবে দ্রুত তারা মুক্তি পায়। আপনারা জেনে থাকবেন যে আমাদের এখানে প্রায় প্রতিনিয়ত আমাদের হচ্ছে খনন মেনটেন্যান্স ড্রেজিং করতে হচ্ছে। ফলে এখানে একটি সমস্যা হচ্ছে যে আমরা খাস জমি হয়তো ব্যবহার করছি, কিন্তু পরবর্তী যখন সেটা নিলাম হচ্ছে, অনেক সময় সেটা দেখা যাচ্ছে যে বিক্রয় হচ্ছে না, কারণ পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নেই। সো আমাদেরকে নতুন প্রতিনিয়ত জায়গা খুঁজতে হচ্ছে, যেটা সব সময় আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। তা সত্ত্বেও আমরা চেষ্টা করে যাচ্ছি। উপজেলা প্রশাসন এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। ময়মনসিংহ জেলায় 32টি ড্রেজার খনন চলছে, যা 103 কিলোমিটার পর্যন্ত নিশ্চিত করবে নাব্যতা। 2019 সাল থেকে খনন কার্যক্রম শুরু হয়েছে। জুন 24 পর্যন্ত প্রথম মেয়াদে শেষ হয়, যা প্রথম সংশোধনীর মাধ্যমে 2025 পর্যন্ত বৃদ্ধি হয়। আগামী 27 সাল পর্যন্ত চলবে বিআইডব্লিউটি এর এই খনন কাজ। যে ড্রেজিং এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, অনেক মানুষের জীবন জীবিকার সাথে জড়িত রয়েছে। তো সার্বিকভাবে আমি মনে করি ড্রেজিংয়ের সুফল ময়মনসিংহবাসী পেয়েছে এবং কিছু অসুবিধা আমরা লক্ষ্য করেছি, একেবারে কিছু অসুবিধা হয়নি যে তাও না, যেমন মুক্তাগাছাতে সাথে একটু সমস্যা দেখা দিয়েছে। এই কাজের আদ্যপান্ত নজরদারি করছেন বিআইডব্লিউটি এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান। তিনি জানান, সম্পূর্ণ কাজ শেষ হলে মানুষের জীবনের গল্পে নতুন পালক যুক্ত হবে। এই প্রকল্পের আওতায় পুরাতন ব্রহ্মপুত্র নদ, এই নদটি 227 কিলোমিটার গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাতে প্রবেশ করে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জের শীতলক্ষা নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীটি আমরা এই প্রকল্পের আওতায় যখন খনন করতে গিয়ে দেখি যে এই নদীতে কোনো দিনই ড্রেজিং করা হয়নি। 227 কিলোমিটার নদী ড্রেজিং, দীর্ঘদিন ড্রেজিং না করায় এটা ভরাট হইতে হইতে মৃত হয়ে গিয়েছিল। এই নদীর গতিপথ চেঞ্জ হয়ে গিয়েছে। অনেক জায়গায় দেখা গেছে সিএস ম্যাপ অনুযায়ী নদী নাই, নদী অনেকে দেখা গেল ব্যক্তি মালিকানাধীন জায়গায় প্রবেশ করেছে। ফলে এই নদী খনন করতে গিয়ে আমাদের অনেক জটিলতা এটা ফেস করতে হয়েছে। ব্রহ্মপুত্র সহ দেশের সব বড় নদীর প্রবাহ স্বাভাবিক করারও কাজ করছে বিআইডব্লিউটিএ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।